সেদিনের পর থেকে প্রতিদিন বিকেলে তারা সেই বটগাছের নিচে এসে বসতো, শুধু একটাই আশায়, আবার যদি সেই বাউলটা আসে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, বাউল আর আসে না। 1 মাস কেটে গেল। হঠাৎ একদিন বিকেলে তারা মাঠে ক্রিকেট খেলছিল। রিক বল করতে যাচ্ছিল, ঠিক তখনই আবার সেই পরিচিত সুর ভেসে এলো বাতাসে। 4জন একসাথে চমকে উঠল। রিক চিৎকার করে বলল, এই তো সেই বাউল। সবাই ব্যাট বল ফেলে দৌড়ে গেল তার দিকে। তারা বাউলকে ঘিরে ধরল এবং অনুরোধ করে কাছের একটা বড় পাথরের উপর বসতে বলল। রিক সাহস করে জিজ্ঞাসা করল, দাদা, আপনি কেন বাউল হলেন? আর আপনার গানগুলো এত কষ্টের কেন? প্রথমে বাউল চুপ করে রইলেন। তার চোখ দুটো যেন দূরের আকাশের দিকে তাকিয়ে আছে, যেখানে হয়তো তার অতীতের স্মৃতি লুকিয়ে আছে। বন্ধুরা বারবার অনুরোধ করতে লাগলো। অবশেষে বাউল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমরা আমার গল্প শুনতে চাও? তাহলে শোনো। আমার জীবনটা একসময় তোমাদের মতোই হাসি খুশিতে ভরা ছিল। চলবে। এর পরের এপিসোডগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।